যে এক ভাই প্রশ্ন করেছেন যে বিতরের নামাজ আমরা ছোটবেলা থেকে পড়ে আসছি, দ্বিতীয় রাকাতে বসি, বৈঠকে বসি এবং তৃতীয় রাকাতে আরেকটা তাকবীর দেই, কিন্তু এখন শুনছি ওই বৈঠকটা নাকি নাই। এখন আমি 1 বছর যাবৎ এই আমলটা করছি। আমার মনের ভিতরে অনেক সন্দেহ, আসলে সঠিক কোনটা। এখানে বিতরের বিষয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বেশ কয়েকটা নিয়মেই তিনি এই বিতরের সালাত আদায় করেছেন। এটা নিয়ে এত ফিতনা সৃষ্টি করার বিষয় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কয়েকটা পদ্ধতিতেই আদায় করেছেন। যে কোনো এক পদ্ধতিতে আমরা যদি অনুসরণ করি এতে আদায় হয়ে যাবে। তো এখানে সহিহ ইবনে হিব্বান এবং মুস্তাদরাক হাকিম এবং সুনানে বাইহাকির ভিতরে একটা হাদিস আছে এরকম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে লা তুতিরু বিসালাসিন, যে তোমরা মাগরিবের নামাজের মতো বিতরের নামাজ আদায় করো না। উতিরু বিখামসিন আও বিসাবঈন, তোমরা 5 অথবা 7 রাকাত পড়ো। এই বিষয়ে যে হাদিস, এটা বেশ জোরালো হাদিস। এখানে আল্লাহ রাসূল যেহেতু বলেই দিয়েছেন যে লা তাসাব্বাহু বিসালাতিল মাগরিব, তোমরা সালাতুল মাগরিবের মতো করে পড়ো না। তো সেক্ষেত্রে আমরা 5-7 রাকাতের মাধ্যমে বিতরের সালাত আদায় করা, এটাই চেষ্টা করা উচিত। এরপরে আমরা যে পদ্ধতিতে বাংলাদেশে বা এই অঞ্চলে আমরা যে বিতরের সালাত আদায় করি, এটাও যে একেবারে সঠিক নয়, বিষয়টা এরকম নয়। এটাও অন্যান্য হাদিস দ্বারা প্রমাণিত আছে। সেক্ষেত্রে আমরা 3 রাকাতের মাধ্যমে যদি বিতরের সালাত আদায় করি, সেটা 3 ধরনের হতে পারে। যেমন প্রথম 2 রাকাত সালাত আদায় করে সালাম ফিরিয়ে এরপরে দাঁড়িয়ে সাথে সাথে আর 1 রাকাত আদায় করে তাকবীর দিয়ে মোনাজাতের মাধ্যমে শেষ করা। অর্থাৎ 2 রাকাতে সালাম ফিরিয়ে এরপর তৃতীয় আর 1 রাকাত পরে নেয়া, এটা হচ্ছে এক বিধান। আর একটা বিধান হচ্ছে আমরা যেরকম সিস্টেমে আদায় করি বাংলাদেশ সহ এই এলাকায়, যে 2 রাকাত পরে তাশাহুদ পড়ে এরপর আবার দাঁড়িয়ে আর 1 রাকাত পড়ে এবং রুকুতে যাওয়ার আগে আমরা যে মোনাজাত করে এরপরে তৃতীয় রাকাত শেষ করি, এটা একটা সিস্টেম। আর একটা বিধান হচ্ছে এরকম যে 3 রাকাতে মাঝখানে 2 রাকাতে আর না বসে বৈঠক না করে সরাসরি তৃতীয় রাকাতে বৈঠক করা এবং তৃতীয় রাকাতে মোনাজাত করা, দোয়া পড়া, যে দোয়াগুলো আমরা বিতরের সালাতে পড়ে থাকি সাধারণত। এই 3টাই সঠিক পদ্ধতি। এটার যে কোনো একটা পদ্ধতি অনুসরণ করে আদায় করলে সালাত আদায় হয়ে যাবে, সমস্যা হবে না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিকভাবে আদায় করার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।